السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاجرون قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নেক হায়াত দারাজ করেছেন। সেজন্য সেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামে ইলমের গুরুত্ব অপরিসীম। মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই ইকরা, পড়ো, অর্থাৎ ইলম অর্জন করো। ইসলাম থেকে ইলমকে আলাদা করা অসম্ভব। ইসলামের প্রতিটি অংশের মধ্যেই ইলম বিরাজমান। ইলম ছাড়া যথাযথভাবে ইসলাম পালন সম্ভব নয়। ইলম ছাড়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই সত্যিকার অর্থে ইসলাম পালন সম্ভব নয়। দ্বীনি ইলমের বিভিন্ন স্তর ও ভাগ রয়েছে। একটি ভাগ ফরজে আইন ও অপরটি ফরজে কিফায়া হিসাবে। ফরজে আইন বলা হয় যা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর অপরিহার্য। বিশেষভাবে ওই প্রকারের ইলমের ব্যাপারেই হাদিস শরীফে ইরশাদ হয়েছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী অধ্যয়ন করলে স্পষ্টভাবেই বুঝে আসে, তিনি ইলমকে একটি গুরুত্বপূর্ণ ফরজ এবং বিরাট সওয়াবের কাজ হিসেবে অবলম্বন করেছিলেন এবং এভাবে এই অবলম্বনের জন্যই উম্মতকে জোর তাগিদ করেছেন। ইলমের প্রতি এত উৎসাহ দিয়েছেন এবং এত অধিক ফজিলত বর্ণনা করেছেন যে বৃদ্ধদের মাঝেও ইলম তলবের অদম্য স্পৃহা জেগে উঠেছে। শুধু তাই নয়, ইলমের প্রতি অনীহা প্রকাশকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সাব্যস্ত করেছেন। অন্য হাদিসে ইরশাদ করেছেন, মা সালাকা তরিকুন ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকুন ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক এর বদৌলতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সবাই আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে ইলম শিক্ষার জন্য উৎসাহিত করি। সকলে বলি আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।